মনে আছে মায়ের হাতে সে দেশি মুরগির স্বাদ, সেই গন্ধ, সেই ঘ্রাণ। আজ কিন্তু সেই স্বাদটাই ফিরিয়ে আনবো। নারকেল আলু মাখানো দেশি মুরগির মাংসের রেসিপি। এটা শুধু রান্না নয়, এটা একটা ইমোশনাল বস। পুরো ভিডিওটা দেখতে হবে, না হলে কিন্তু অনেক টিপস মিস করে যাবেন। এই যে দেখছেন ফ্রাই প্যানে, এটা কিন্তু এখন খেলার আসল সময়টা। প্রথমে কিন্তু আস্ত গুঁড়া মশলাগুলো তেলে দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। যখন এরকম ভাজা ভাজা হয়ে আসলো, ঠিক সেই মুহূর্তে এখানে আমি টমেটো ফালিগুলো দিয়ে দিলাম। টমেটো কুচি কেন দিয়ে দিলাম, এটা কিন্তু আপনার কালারটা অনেক সুন্দর আনবে। যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, ঠিক সেই মুহূর্তে আদা রসুনের দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে এটাকে কিন্তু আমি ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করব। তারপর এখন যে জিনিসটা দিব সেটা হচ্ছে এই রান্নার মেন ইনগ্রেডিয়েন্টস এবং সিক্রেট টিপ, সেটা হচ্ছে বাটা মশলা। যেহেতু রান্নাটা আমি ট্রেডিশনালভাবে করব, সেজন্য ট্রেডিশনাল যা যা করতে হয় সেগুলো কিন্তু সবগুলো ফলো করে আপনাকে রান্নাটা করতে হবে। তারপরে এখানে আমি মরিচ, তারপর হলুদ, জিরা, ধনে বাটা, তারপর আপনার এটা গরম মশলা বাটা, সবগুলো বাটা দিয়ে দিলাম। বাটা মশলা যে বাটিতে পানি ছিল সেটা বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম, যাতে মশলাগুলো ভালো করে কষে এবং কাঁচা গন্ধটা চলে যায়। যখন আপনার মশলাটা কষে তেলটা উপরে চলে আসবে, ঠিক সেই মুহূর্তে এখানে চামড়া সহ আপনার দেশি মুরগিটা দিয়ে দিলাম। ওই যে বললাম আপনার ট্রেডিশনালভাবে যেহেতু রান্না করছি, প্রতিটা পদক্ষেপই ট্রেডিশনালভাবে আমি ফলো করে রান্নাটা করছি। তারপরে এই মাংসগুলো কষাতে দিলাম। এবার হচ্ছে আপনার কষানোর পালা। যত বেশি কষাবেন মাংস কিন্তু তত বেশি খুলবে। তারপরে দিয়ে দিলাম এই যে মা চাচিরা যেভাবে দিত লম্বা করে ফালি করে নারকেল, সেভাবে নারকেলগুলো দিয়ে দিলাম। নারকেল গুঁড়া দেওয়ার পরে এভাবে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম আস্ত দেশি এই আলুগুলো। দেশি আলুগুলো কিন্তু এভাবে সিদ্ধ না করে এভাবে দিলে কিন্তু মাংসের সাথে একসাথে সিদ্ধ হয়ে যাবে এবং খেতেও কিন্তু অনেক মজা হয়। তারপরে এখন আমি মাংস সহ আপনার আলু সহ ভালোভাবে কষিয়ে নারকেল সহ এবার সিদ্ধ করতাম। এখানে কিন্তু কোনো প্রকার আমি পানি দিই নাই, কারণ মাংসের নিজস্ব পানি থাকে। সে পানি দিয়ে যখন সিদ্ধ হবে তখন কিন্তু মাংসের ভিতরে কিন্তু আপনার পানিটা ঢুকবে, ময় মশলাগুলো ঢুকবে, খেতেও কিন্তু অনেক মজা হবে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে এভাবে একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হবে। আপনি যত বেশি ধৈর্য দিবেন, স্টেপ বাই স্টেপ রান্না করবেন, তত বেশি আপনি ট্রেডিশনাল সেই স্বাদটা কিন্তু মায়ের হাতে সেই ঘ্রাণটা পাবেন। এটাই কিন্তু মাংসের আসল কেরামতি। এখন দিয়ে দিলাম, যখন মাংসটা কষে উঠলো ঠিক সেই মুহূর্তে দিয়ে দিলাম আমি গরম পানি। এটা আপনার অনুযায়ী, আপনি ঝোল বেশি খেতে পছন্দ করলে ঝোল বেশি দিবেন। আপনি যদি একটু গ্রেভিটা ঘন ঘন মাখা মাখা করতে চান তাহলে ঝোলটা একটু কম দিবেন। তারপর এখন ঝোল দিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি সিদ্ধ হতে দিলাম, কারণ দেশি মুরগির মাংস কিন্তু একটু সিদ্ধ হতে দেরি হয়, সেজন্য আবারও সিদ্ধ হতে দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর একটা গ্রেভি চলে আসছে। বিশ্বাস করুন, এই গন্ধটা আপনাদের কাছে যদি পৌঁছাতো তাহলে এক্ষুনি রান্নাটা করা শুরু করে দিতেন। নারকেলের মিষ্টি ফ্লেভার, দেশি মুরগি যেন নেক্সট লেভেলে চলে গেল। এটা মিস করা মানে বিরাট একটা ভুল করা। অনেকে ভাবে আলু কেন, কিন্তু দেশি মুরগির ঝোলে আলু না থাকলে জমে নাকি। আর আলুগুলো যখন নারকেল মুরগির গ্রেভিতে মাখো মাখো হয়ে সেদ্ধ হবে, তখনই কিন্তু আলাদা করে আলু খাওয়ার কম্পিটিশন লেগে যাবে। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল এক দুর্দান্ত দেশি মুরগির রেসিপি। একটা লাইক আর একটা কমেন্ট করে এইটুকুই কিন্তু আপনাদের কাছে চাই। ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবার কাজে লাগে। ধন্যবাদ সবাইকে।